হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মুকুল গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পাতিলেবু প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই সময় আশা করা যায় ফল আর ঝরবে না। এই সময় কি খাবার দিতে হবে আর কি খাবার দেওয়া যাবে না, কোন খাবার দিলে লেবুর ভারে ডাল ঝুলে পড়বে, তাই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাতিলেবু গাছের গুটি মোটামুটি মার্বেল সাইজের মতো হয়ে গেলে ফল ঝরে যাওয়ার চান্স প্রায় 90% কমে যায়। কৃষিবিদরা বলেন 15 থেকে 20% গুটি যদি গাছে সেট হয়ে যায় তাহলে প্রচুর ফলন হয়েছে বলে ধরা হয়। এই যে পাতিলেবুর গাছটা দেখছেন, এইটার বয়স মাত্র 8 মাস। প্রচুর লেবু ধরেছে, তা আপনারা গাছ দেখেই বুঝতেই পারছেন। 10 ইঞ্চি টবে রয়েছে। 16 ইঞ্চি বা 18 ইঞ্চি টবে গাছ বসালে কৃষিবিদদের কথাটাই সত্যি হতো। আসলে 18 ইঞ্চি টবে যে পরিমাণ মাটি ধরে, ঠিকমতো পাতিলেবু করতে পারলে মাটিতে লাগানোর মতো পরিবেশ পেত। ছোট টবে গাছ লাগানোর মতো এত সীমাবদ্ধ থাকে না। তো যাই হোক, উপায় যখন নেই, আমাদেরকে এই ছোটো টব নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ফল সেট হয়ে যাওয়ার পর থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত এর মাঝখানে যে সময়টা থাকে, সেই সময়টা আপনাদেরকে বিশেষ পরিচর্যা করে যেতে হবে। প্রথমেই আসি খাবার প্রয়োগের কথায়। পাতিলেবু এইরকম মাঝারি সাইজের হয়ে যাওয়ার পর গাছের গোড়ায় পুষ্টিকর খাবার প্রয়োগ করতে হবে, যার মধ্যে থাকবে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। এতে গাছ ভালো থাকবে এবং লেবুও খুব বড় বড় সাইজের হবে। এখানে আমি 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড়ের গুঁড়ো, 2 চামচ শিমকুচি, 1 মুঠো গোবর সার আর 1 চামচ 10-26-26 সার নিয়েছি। এই সমস্ত উপাদান ভালো করে মিক্স করে টবের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গাছের গ্রোথের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনাকে 10-26-26 সার অবশ্যই ব্যবহার করতে হবে। সার প্রয়োগ করা হয়ে গেলে সুন্দর করে মাটি চাপা দিয়ে দিবেন। এইভাবে 2 মাস পর পর সার প্রয়োগ করে যেতে হবে। এর পাশাপাশি NPK 0050 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। আর 15 দিনের ব্যবধানে দিয়ে যেতে হবে যে কোনো তরল সার। তরল সার হিসাবে আপনারা সরষের খোল পচানো জল বা কিচেন লিকুইড, এর মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন। গাছের এই ফল গঠনের সময় খাবারের চাহিদা একটু বেশি থাকে, সেই জন্য পরপর খাবারগুলো আপনাকে দিয়ে যেতে হবে। এবারে আসি মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্যের কথায়। এই পর্যায়ে আপনাকে একবার স্প্রে করলেই যথেষ্ট। আপনি এখানে অ্যাগ্রোমিন গোল ব্যবহার করলে 1 লিটার জলে 1 ml নেবেন, আর মোভোমিন ব্যবহার করলে 1 লিটার জলে 1.5 ml নিয়ে স্প্রে করবেন। আর প্রিজিয়ার যেমন মিরাকুলান, প্ল্যানোফিক্স, বুস্টার 2, ফ্লোরা প্রভৃতির কাজ আপাতত বন্ধ করতে হবে, কারণ আমরা জানি প্ল্যান্ট পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ গাছের গ্রোথকে রেগুলেট করে ফুল ফল আনতে সাহায্য করে। যেহেতু গাছে ফল সেট হয়ে গেছে, এদের প্রয়োজন এখন আর নেই। এখানে একটা কথা বলি, সঠিক প্রয়োজনীয়তার কথা না জেনে অনেকেই সারা বছর গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পিজিআর প্রয়োগ করেন। তার কোনো দরকার নেই, কারণ আগেই বলেছি অনুখাদ্যের প্রয়োজন খুব কম পরিমাণে, আর পিজিআরের প্রয়োজন বিশেষ কারণ। সারা বছর এই সব প্রয়োগ করে গেলে এমন একটা সময় আসবে যখন এগুলি গাছের কোনো উপকার করবে না, উল্টে ক্ষতি করবে। অসময়ে ফুল ফল আসবে এবং সেই ফল ঝরে পড়বে। এবারে বলি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথা। এই দুটি জিনিসের ব্যবহার একেবারেই বন্ধ করা যাবে না। প্রয়োজন হলে ফল হারভেস্ট করার 15 থেকে 20 দিন আগে পর্যন্ত দিয়ে যেতে হবে। লেবু গাছের কচি পাতা বেরোলে লিফ মাইনারের যেমন আক্রমণ বাড়ে, তেমনি পাতা খেকো পোকাসহ অন্যান্য পোকাও দেখা যায়। এর জন্য 1 মাসের ব্যবধানে একবার করে কীটনাশক কিংবা নিম তেল ব্যবহার করতে হবে। আর কচি পাতা বেরোলে অবশ্যই সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রোপেক্স সুপার ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডও 1 মাসের ব্যবধানে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করা যায়। বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণে লেবু পচা রোগ, ক্যাঙ্কার, স্ক্রাব, ফলের গায়ে কালো দাগ প্রভৃতি রোগ দেখা যায়। তখন সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করলে এর সমাধান পাওয়া যায়।
ভিডিওটি শেষ করার আগে একটি বোনাস টিপ আপনাদের দিয়ে রাখি। এই সারটি শুধু লেবু গাছে প্রয়োগ করা যাবে তা নয়, যে কোনো ফলের গাছেই প্রয়োগ করা যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। এই রকম ভিডিও আরও পেতে চাইলে প্লিজ মুকুল গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে মুকুল গার্ডেনে কোনো ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার বাগান খুব সুন্দর থাকুক, এটাই আমি চাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।